হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব ম্যাডাম সেনগুপ্ত ছবিটার। কেমন লাগলো আমার এটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মূলত ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, অনন্যাদি, সাথে রাহুল বোস এরা অভিনয় করেছেন মুখ্য চরিত্রে, এবং সায়ন্তন ঘোষাল পরিচালনা করেছেন। গল্পটা ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে যে গল্পটা মূলত হচ্ছে ঋতুপর্ণাদির যে মেয়ে, সে ফাইনালি আর কি তার খুন হয়ে যায় হঠাৎ করে, এবং সেই খুনের কিনারা করার জন্য তাকে কলকাতায় আসতে হয়। তিনি একজন প্রখ্যাত কার্টুনিস্ট এবং তার হাজব্যান্ড হচ্ছেন একজন নাট্যকর্মী, এবং চলে আসার পরে পুরো যে ঘটনাটার যে দায়টা, সেই ঘটনাটার দায় গিয়ে পড়ে তার হাজব্যান্ডের উপরে। এইবার কি করে সেই সিচুয়েশনটার সাথে ডিল করছে, আদতে এই খুনটা কে করেছে না করেনি, বা করে থাকলে কেন করেছে, সেই সমস্ত কিছুর মানে বলা যেতে পারে তদন্ত নিয়েই কিন্তু গল্পটা সামনে এগোবে। এবং কি হবে না হবে সেটা জানার জন্য, যেহেতু এটা থ্রিলার, তাই সিনেমা হলে গিয়ে দেখুন, এর থেকে বেশি কিছু বলবো না। তো যাই হোক, পজিটিভ সাইড যদি বলতেই হয়, সেটা হচ্ছে যে আমি সায়ন্তন ঘোষালের একটা মানে বলা যেতে পারে স্টাইল রয়েছে, সেই স্টাইল অফ রাইটিংটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে সুগত দাস সাধারণত গল্পগুলো লেখেন, সেখানে হচ্ছে যে একটা হেয়ালি থাকে, এবং সেই হেয়ালি বা বলা যেতে পারে একটা কোনো পার্টিকুলার মানে উদ্ধৃতি বা একটা পার্টিকুলার কোনো ক্যারেক্টার, সেইগুলোকে ডিকোড করে আজকের ডেটে সেটা কেন ইম্পর্টেন্ট, বা আজকের ডেটে সেটা কিভাবে এই ঘটনার সাথে কিভাবে জড়িয়ে রয়েছে, সেই কোডিং ডিকোডিংয়ের একটা খেলা কিন্তু সবসময় চলতে থাকে। তো সেটা আজকে বলে না, শান্তন ঘোষালের প্রিভিয়াস সব কাজে আমরা কম বেশি দেখেছি, এই কাজের মধ্যেও রয়েছে। এবং যেটা রবীন্দ্র কাব্য রহস্যে আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম, এখানেও কিন্তু রয়েছেন সুকুমার রায়। এবং সুকুমার রায় তৈরি করা আবোল তাবোলের ক্যারেক্টারগুলোকে নিয়ে কিন্তু এই হেয়ালিগুলোকে তৈরি করা হয়েছে, মানে রাদা তার লিখে যাওয়া লাইনগুলোকে আজকের মতো করে ইন্টারপ্রেট করা হয়েছে, এবং সে তার সাথেই কিন্তু জড়িত রয়েছে এই সমস্ত খুনের মানে মানে টোটাল এইগুলোর মোটিভটা। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এই যে রাইটিং স্টাইলটা, এই রাইটিং স্টাইলটা আমার ভালো লাগে। তো আমি খুব ইন্টারেস্ট ফিল করি, তো সেটা আমার লেগেছে। কিন্তু এই ছবিতে কথা বলতে গেলে কিন্তু প্রচুর নেগেটিভস নিয়েও কথা বলতে হয়। আমার যেটা মনে হয়েছে যে এই ছবিতে কিন্তু ডিরেক্টর আটারলি কনফিউজ ছিলেন যে তিনি কি অ্যাকচুয়ালি করতে চাইছেন। তিনি কি এটাকে একটা ফ্যামিলি ড্রামা বানাতে চাইছেন, তিনি কি এটাকে একটা রিভেঞ্জ স্টোরি বানাতে চাইছেন, তিনি কি এটাকে একটা বলা যেতে পারে একটা কোনো বলা যেতে পারে যে একটা কোনো এরকম কোনো ইনভেস্টিগেশন থ্রিলার বানাতে চাইছেন, নাকি তিনি একটা এরকম কোনো বলা যেতে পারে সেই ট্রেজার হান্টে যেরকম হয় যে একটা প্রত্যেকটা সূত্র ধরতে 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 শেষ পর্যন্ত যেতে চায়, মানে কী বানাতে চাইছেন, এইটা নিয়েই কিন্তু আমার সবথেকে বড় কনফিউশন ক্রিয়েট হয়েছিল হলের মধ্যে। দ্বিতীয় যেটা বলবো, ছবির লেন্থ অত্যন্ত বেশি, 2 ঘন্টা 15 মিনিট এই ছবিটা ডিমান্ড করে না। ছবিটা মাঝখানে বেশ খানিকটা সময় রয়েছে যেটা মানে খুব মানে উইক লাগে, এবং মানে দেখতে বোরিং মনে হয়, স্পেশালি সেকেন্ড হাফের মানে ফার্স্ট হাফের একদম শেষের দিকে, জাস্ট ইন্টারভেলের আগের কিছুটা সময়। আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই ছবিতে অনেকগুলো বাঘা বাঘা মানে অভিনেতা অভিনেত্রী থাকা সত্ত্বেও কারোর পারফরমেন্স দাগ কেটে যাওয়ার মতো নয়। কৌশিক সেন, তাকে মানে যে কোনো ক্যারেক্টার ইম্প্রোভাইজ কেনই করতে হবে আমি জানি না, সে কিন্তু এখানে কথা বলার সময় একটু স্ট্যামার করছেন, এবং এই স্টাইলটা কিন্তু কৌশিক সেন বহুবার করেছেন আগে, এবং এখানে কিন্তু সেটা একেবারেই যাচ্ছে না। কখনো তিনি স্ট্যামার করছেন, কখনো ভুলে যাচ্ছেন। আবার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তর আমি জানি হয়তো শুটিংয়ের শিডিউল বা অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু তার কন্টিনিউইটিতে প্রচুর প্রবলেম রয়েছে। আগের সিনে দেখা যাচ্ছে মুখ ভর্তি ব্রণ, পরের সিনেই দেখা যাচ্ছে সেটা একেবারে পুরো নর্মাল রয়েছে। এগুলো কীভাবে চোখ এড়িয়ে যায় আমি জানি না। এবং তৃতীয়ত যার কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে অবশ্যই রাহুল বোসকে এত বাজে পারফরমেন্স দিতে আমি এর আগে কোনো ছবিতে দেখিনি। রাহুল বোস মানে সত্যি কথা বলতে এই ছবিতে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছেন। রাহুল বোসের কাজ আমার কিন্তু ভালো লাগে, স্পেশালি শীত মুখার্জির সাথে শেষ কাজটাও যেটা করেছিলেন বাংলায়, সেটাও আমার খুব ফেভারিট। অনেকেই ক্রিটিসাইজ করেছিলেন, কিন্তু আমার কিন্তু তার পারফরমেন্সটা খুবই ভালো লেগেছিল। বাট এই ছবিটাতে রাহুল বোস মানে একেবারেই যেন ওয়ার্ক করছেন না, মানে তার ক্যারেক্টারটাও আমি জানি না, একটা কোথাও সাইডলাইন হয়ে গেছেন, এবং ওই মানে ম্যাডাম সেনগুপ্ত নামের ইয়েতে একটু ঢাকা পড়ে গেছেন। আর সর্বোপরি ঋতুপর্ণাদির কথা যদি বলতেই হয়, যে এই ক্যারেক্টারটার যে ওয়েটটা ছিল, যে একজন মা তার মেয়ের যে খুন হয়ে গেছে তার জন্য যে মরিয়া, সে যে এটাকে মানে বলা যেতে পারে যে মানে তাকে মানে ক্র্যাক করতেই হবে, এই ব্যাপারটা না কিছুতেই ওয়ার্ক করছে না তার মধ্যে। তার ফেসিয়াল এক্সপ্রেশন, কথাবার্তা বা ইয়ে, একেবারেই ক্যারেক্টারটা যাচ্ছে না তার সাথে। তার সফিস্টিকেশন কিন্তু কোথাও গিয়ে একটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেই মায়ের চরিত্রে পৌঁছে যেতে, এই ট্রান্সফরমেশনটা কিন্তু হচ্ছে না। তবে এই মানে ছবির মধ্যে যদি কথা বলতেই হয় তাহলে খরাজদার কথা বলবো, ইভেন মানে এখানে পরান্দা রয়েছেন 1-2 সিন, তো সেগুলো বলবো। তাদের যেটুকু স্পেস দেওয়া হয়েছে সেটুকু স্পেসের মধ্যে কিন্তু তারা ফাটিয়ে অভিনয় করেছেন। তো যাই হোক, তো অভিনয়ের জায়গা দিয়ে বা ওভারঅল, এবং আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ছবি থেকে না মিউজিকও একদম ভালো কাজ করছে না। রবীন্দ্র কাব্য রহস্যতে মিউজিক যেমন একটা অসাধারণ কাজ করেছিল, দেবজ্যোতি মিশ্রের মিউজিক ছিল, এখানে মিউজিক কিন্তু একদম কাজ করছে না। অনুপম রায়ের একটা গান আছে একদম ক্লাইম্যাক্সে গিয়ে,
সেটা ক্লাইম্যাক্সের সাথে কতটা যায় আমি জানি না, বাট স্টিল গানের লিরিক্সগুলো একটু ঠিকঠাক শুনতে লাগছে, কিন্তু ওভারঅল গানটা অতটা সুদিং না। আর ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারেই ওয়ার্ক করছে না। আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে ছবির সাসপেন্সই ওয়ার্ক করছে না, এবং সেটা যখন ফাইনালি রিভিলড হয় সেটাও একেবারেই স্ট্রাইকিং লাগছে না। মানে সেই মোটিভটাই এতটাই মানে স্ট্রং লাগছে না যে যার জন্য এরকম একটা বিরাট বড় একটা সিরিয়াল কিলিংয়ের মতো ঘটনা ঘটিয়ে দেওয়া যেতে পারে। তো আমার কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে এই ছবিটা। মানে আমি শান্তনু ঘোষালের কাছ থেকে মানে মানে ওর সিনেমার থেকে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে যাই, স্পেশালি রবীন্দ্র কাব্য রহস্য দেখার পরে আমার খুবই ভালো লেগেছিল, বাট এই ছবিটা খুবই ডিসঅ্যাপয়েন্ট করলো। তো আমার এই ছিল রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল ম্যাডাম সেনগুপ্ত। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। কোনো কিছু যদি ভালো লাগে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।